নমস্কার। রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতন গুরুতর অভিযোগ উঠেছে। তাতে রাজ্যপালেরও কিছু বক্তব্য পাওয়া গিয়েছে। তিনি বলেছেন সত্য ঠিকই বেরিয়ে আসবে এবং রাজভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঢোকা বারণ হয়েছে। এমনকি চন্দ্রিমা ভট্টাচার্য যেখানে থাকবেন সেখানে তিনি যাবেন না, যে অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন নির্বাচনী জনসভাগুলো থেকে, বলছেন নরেন্দ্র মোদী কেন চুপ রয়েছেন। কিন্তু এই রাজ্যপালের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে বা তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার প্লট কি অনেক দিন আগে থেকেই তৈরি করা হয়েছে এবং বিজেপি তারাও কি সেটা জানতো গোটা বিষয়টি হতে চলেছে? কেন বলছি? সন্ময় বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেও একজন ইউটিউবার, এবং আপনারা জানেন যে সন্ময়বাবু বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, যদিও তিনিই দাবি করছেন তিনি আর বিজেপির সঙ্গে যুক্ত নন। তো এহেন সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়াতেই একটি পোস্ট করেছিলেন আজ থেকে প্রায় 2 মাস আগে। তার পোস্টে যে ডেট দেখা যাচ্ছে 18ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে মে মাসের 3 তারিখ। রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ মে মাসের 2 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন সেই এফবি পোস্ট, যেখানে সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লিখছেন, এবং কি লিখছেন তাতে দেখুন। ডক্টর সুকান্ত মজুমদার সমীপেশু, আজ এক বিশেষ প্রেক্ষাপটে আপনাকে এই খোলা চিঠি লিখছি। আমি দলীয় রাজনীতি থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছি বেশ কিছুদিন। আপনাকে লিখিতভাবে সেটা জানিয়েও দিয়েছিলাম। স্বাভাবিকভাবেই যোগাযোগ থাকার কথা নয়, বাস্তবেও তাই নেই। তাই প্রাথমিকভাবে দ্বিধায় ছিলাম এই পত্র পাঠানোর আমার কোনো অধিকার আছে কি না। নেই জেনেও লিখলাম, যেহেতু একটা বৃহৎ প্রেক্ষাপট আছে যেটা আপনার জানা দরকার। কলকাতা হাইকোর্টে ভারত সরকারের ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য, যিনি সিবিআইয়ের প্রায় প্রতিটি মামলার লড়াইয়ে ছিলেন, তাকে দিল্লি থেকে তুষার মেহতাকে দিয়ে সম্প্রতি সরানো হয়েছে। তার কার্যকলাপের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই, এবং বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে নিখুঁত দ্রুততায় এই কাজটি করেছেন কলকাতার এই গুণধরেরা। ঘটনাচক্রে সেই একই বাহিনী লাড ভবনে বোস সাহেবকে বসিয়ে রেখেছেন, এটা জেনেও যে তাঁর চরিত্র নিয়ে বিনীত গোয়েল এবং মমতা একটি মোক্ষম অস্ত্র প্রমাণসহ তৈরি করে রেখেছেন। অভিযোগকারিনী 5.5 পাতার বয়ান গোয়েল সাহেবের ঘরে বসে লিখে দিয়ে আসতে বাধ্য হয়েছেন সেখানকার ল্যাপটপে, সঙ্গে একাধিক স্ক্রিনশট, ভয়েস মেসেজ এবং অন্যান্য প্রমাণ। এই পরিস্থিতিতে এইসব কাণ্ড কারখানায় দলে কতটা ক্ষতি হতে পারে সেটা আপনার বিবেচনার বিষয়। আমি ভাবার কেউ নয়, বলারও কেউ নয়। এই পোস্টের লিঙ্ক আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা নিজেরাও গিয়েও দেখতে পারেন। এখনও রয়েছে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের এই এফবি পোস্ট, এবং সেখানে তিনি সুকান্ত মজুমদারের কাছে অনুরোধ করছেন যে এই ঘটনা ঘটে চলেছে, হয়তো আপনি জানেন, কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি তাই আপনাদেরকে জানালাম। এবং এতে কোথাও বিজেপিরই কেউ জড়িত, এবং কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য তিনি তুলে ধরছেন, যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার লড়াই করছেন বিল্বদল ভট্টাচার্য, তার কথা যেমন বলা হচ্ছে। পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে যে এমন একটি গুরুতর অভিযোগ আসবে সেই ঘটনার প্লটও রচনা হয়ে গিয়েছে, এবং ওই মহিলা তিনি ইতিমধ্যেই তাকে দিয়ে লেখানো হয়েছে এই ধরনের অভিযোগ, সেটা নাকি আগে থেকে ঠিক হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি বলছেন 18ই ফেব্রুয়ারি সেই পোস্টে, ভাবুন। ফলত এটা একটা চক্রান্ত বলছেন রাজ্যপাল। রাজ্যপাল বলছেন তার বিরুদ্ধে গভীর রাজনৈতিক একটি চক্রান্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করছেন ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছেন, শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল, একবার নয় দুবার। আমার বক্তব্য, যদি প্রথমবার হয়ে থাকে তাহলে তার কেন প্রতিবাদ হলো না আরেকবার হওয়ার জন্য কিনা? যাই হোক, এটাকে ছোট করে দেখার বিষয় নয়। কোনো মহিলারই সম্মানহানি হোক, এটা কেউই চান না, আমিও চাই না, আপনিও হয়তো চাইবেন না, রাজ্যের মুখ্যমন্ত্রীও চান না। ফলত তিনি এই ঘটনা সোচ্চার হচ্ছেন একজন মহিলা হিসেবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এটা চক্রান্ত। আজকে যখন রাজ্যপাল বলছেন
বিজেপির কাছে কি তাহলে এর অনেক আগে ইনফরমেশন ছিল? নাহলে সন্ময় বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন কি করে? তিনি 18ই ফেব্রুয়ারি পোস্টে সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে লিখছেন যে এই ঘটনা ঘটতে চলেছে, এমন একটি ঘটনা ঘটানো হবে, তারপরেও কেন রাজভবনে বসিয়ে রাখা হয়েছে সিভি আনন্দ বোসকে? অর্থাৎ বিজেপির অন্দরেও এই খবরটা ছিল, তাহলে কেন তাকে সরিয়ে দেওয়া হলো না? কেন ব্যবস্থা নেওয়া হলো না? এমন গুরুতর অভিযোগ যে আসতে চলেছে, তাহলে কি এখানেও কেউ বিজেপিরই সর্বনাশ করছে বিজেপির অন্দরে থেকে? এই প্রশ্নই তো তুলে দিচ্ছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, এবং সবটাই সেই সেটিং তত্ত্ব সামনে উঠে আসছে, যেটা বাম কংগ্রেস বলে থাকে। তাহলে কি রাজ্যে বিজেপি তৃণমূলের মধ্যে একটা সেটিং রয়েছে, তারই প্রভাব? কারণ সন্ময় বন্দ্যোপাধ্যায় এত আগে জানতে পারছেন, তার মানে বিজেপিও জানেন এই বিষয়টি। রাজ্যপালের কাছে নিশ্চয়ই খবর গিয়েছিল, তারপরেও তিনি সতর্ক হলেন না কেন? দিল্লির নেতৃত্ব তারাই বা সতর্ক হলেন না কেন? খবর তার মানে সবার কাছেই ছিল, তারপরেও সতর্ক হয়নি। এবং এটা যে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, সেটাও সবাই বুঝতে পারছেন। আমার প্রশ্ন জায়গায় আর একটা জায়গাতে, যেখানে সন্ময়বাবু বলছেন 18 ফেব্রুয়ারিতে কেন একেবারে সোশ্যাল মিডিয়ায় তিনি জানাচ্ছেন? সুকান্ত মজুমদারকে তিনি ব্যক্তিগতভাবে গিয়ে জানাতে পারতেন, ফোন করতে পারতেন, তাকে চিঠি দিতে পারতেন। কেন এভাবে খোলা চিঠি দেওয়া হলো? সন্ময় বন্দ্যোপাধ্যায় জ্যোতিষী নন, তিনি হাত গুনে জানতে পেরেছেন এমনটা নন। তিনি কোনো তথ্য পেয়েছেন, তার কাছে প্রচুর খবর থাকে, ফলত তথ্য পেয়েছেন, তাই তিনি জানিয়েছিলেন। কিন্তু সেটা কেন সোশ্যাল মিডিয়া জানালেন? তাহলে কি এই চক্রান্ত অনেক দিন ধরেই অনেকের মাধ্যমেই হয়ে চলেছে, এবং সেটারই আউটকাম বেরোলো গতকাল? তার ফল এবার রাজ্যপাল ভুগবেন। রাজ্যপাল তিনি কি করবেন না করবেন, রাজ্যপালের বিরুদ্ধে আদৌ কি পুলিশ কিছু করতে পারবে, নাকি শুধুমাত্র এটা একটা রাজনৈতিক চক্রান্ত আর তার রাজনৈতিক সুবিধে পাবে কোনো একটি দল? রাজ্যপাল বলছেন কোনো একটি দল, তার উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস, তার তীর। কিন্তু তৃণমূলের সঙ্গে তো কোথাও গিয়ে দেখা যাচ্ছে বিজেপিও হয়তো জড়িত এর সঙ্গে। অন্তত সন্ময়বাবুর যা ইঙ্গিত, তা থেকে তো তাই মনে হচ্ছে আমার। আপনারা নিঃসন্দেহে সেই পোস্ট দেখলেন। যদি এখান থেকে মনে হয় যে না আমি ভুল বলছি, আমি বললাম আবারও, ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফলত এর জল কিন্তু অনেক দূর গড়াবে। আর এইটা যদি চক্রান্ত হয়ে থাকে, যদি সত্যি না হয়, তাহলে এই চক্রান্তের পেছনে হয়তো অনেকেই জড়িত রয়েছে। সেটা বেরোবে কি বেরোবে না সময় বলবে। বেরোনোটা খুব দুষ্কর বিষয়, কারণ রাজ্যপালের বিরুদ্ধে এমনিতেও রাজ্য প্রশাসন খুব বেশি কিছু করতে পারবে না। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতাই নেই তাদের। সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, দেখে নিতে পারেন। ফলত এই চক্রান্ত হচ্ছে, আজ পাচ্ছে, ভোটের মরশুমে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে, কেউ কেন সতর্ক হলো না, এটা আমার প্রশ্ন। এই চক্রান্তের পেছনে তাহলে কারা রয়েছে? তৃণমূল, না বিজেপি, না যৌথভাবে এই চক্রান্ত করা হচ্ছে রাজ্যপালকে সরানোর উদ্দেশ্যে, নাকি তাকে একটু দমিয়ে রাখা, একটু ফ্যাসাদে ফেলার জন্য, নাকি সত্যি ঘটনাটি ঘটেছে? আমি ওই মহিলার প্রতি সহমর্মিতা জানিয়েই বলবো, সত্য তো জানা দরকার প্রত্যেকেরই। রাজভবন কলুষিত হোক, এটা কেউই চান না, কেউ চানও না, আমিও চাই না, আপনিও চান না। কিন্তু এই ঘটনা কাদের দ্বারা ঘটল সেটা জানান বোধহয় সবারই অধিকার রয়েছে। আপনি কি মনে করেন জানান আমাকে, কমেন্ট করুন অতি অবশ্যই, এবং কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হচ্ছে, এর পেছনে চক্রান্ত কাদের রয়েছে, বা কার রয়েছে এই চক্রান্ত, যদি চক্রান্তই হয়ে থাকে, নাকি সত্যি এই ঘটনা ঘটেছে। এবং তাহলে বলুন যে এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত, সেটাও লিখুন। যারা চাইছেন যে এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত, ওই মহিলার সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।